নতুন সরকারের যাত্রা শুরু। এবার প্রশ্ন, কবে হবে রাষ্ট্রপতি নির্বাচন? বিএনপি সরকারের শপথ গ্রহণের পর দেশ জুড়ে এখন বড় আলোচনা বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদ নিয়ে। তিনি কি পদত্যাগ করবেন নাকি অভিশংসনের মুখে পড়বেন? সংবিধান কি বলছে? বিস্তারিত প্রতিবেদনে। নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। তবে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ রয়েছে 2028 সালের এপ্রিল পর্যন্ত। সংবিধান বিশ্লেষকরা জানাচ্ছেন, এই পদে থাকা অবস্থায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কোনো আইনি সুযোগ নেই। যদি তিনি নিজ থেকে পদত্যাগ না করেন কিংবা তাকে অভিশংসন না করা হয়, তবে নতুন কেউ এই পদে শপথ নিতে পারবেন না। গত ডিসেম্বর মাসে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইঙ্গিত দিয়েছিলেন যে নির্বাচনের পর তিনি সরে যেতে পারেন। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হলে সেই তারিখের 90 হতে 60 দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণত সংসদ অধিবেশন চলাকালে সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয়। রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার। স্পিকারের সাথে আলোচনা করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। যদি শারীরিক বা মানসিক অসুস্থতা কিংবা গুরুতর কোনো অসদাচরণের কারণে পদ শূন্য হয়, তবে নির্বাচন কমিশন দ্রুত নির্বাচনের আয়োজন করবে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতি নিজ থেকে সরে দাঁড়ান কিনা, সেটি এখন বড় প্রশ্ন।